মানুষের শরীর শুধু শারীরিক গঠন নয়, এটি আবেগ, অনুভূতি আর স্নায়বিক প্রতিক্রিয়ার এক জটিল ভাষা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে স্পর্শের অনুভূতি অনেক গভীরভাবে মন ও আবেগের সঙ্গে যুক্ত। সব স্পর্শ উত্তেজনা তৈরি করে না, আবার অনেক সময় খুব সাধারণ আলতো একটি ছোঁয়াও মনের ভেতরে ঢেউ তোলে। নারীদের শরীরে কিছু অংশ থাকে যেগুলোতে স্নায়ুর সংবেদনশীলতা তুলনামূলকভাবে বেশি। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কার, এই অনুভূতি কখনোই যান্ত্রিক নয়। ভালোবাসা, বিশ্বাস, মানসিক নিরাপত্তা ও সম্মতি, এই চারটি জিনিস না থাকলে কোনো স্পর্শই সুখকর বা উত্তেজনাকর হয় না। এই আলোচনা কোনো অশালীনতা নয়, বরং এটি শরীর মন সম্পর্কের স্বাভাবিক মনোবিজ্ঞান বোঝার একটি প্রয়াস। কারণ একজন নারী কেবল শরীর দিয়ে নয়, অনুভূতি দিয়েই সবচেয়ে বেশি সাড়া দেয়। নারীদের যে অংশগুলো সাধারণ স্পর্শে বেশি সংবেদনশীল। নাম্বার 1, ঘাড় ও কানের পেছন। নারীদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি হলো ঘাড় ও কানের পেছনের অংশ। এই জায়গায় স্নায়ুর ঘনত্ব বেশি, তাই খুব হালকা স্পর্শও সরাসরি মস্তিষ্কে অনুভূতির সংকেত পাঠায়। অনেক সময় এখানে কোনো গভীর বা জোরালো ছোঁয়ার দরকারই হয় না। একটু আলতো ছোঁয়া, ধীরে আঙুল বুলানো বা কাছ থেকে নিঃশ্বাসের উষ্ণতা যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এই অংশের বিশেষত্ব হলো এটি কেবল শারীরিক নয়, মানসিক প্রতিক্রিয়াও জাগায়। ঘাড়ে বা কানের পেছনে স্পর্শ মানে অনেক নারীর কাছে নিরাপদ ও আপন অনুভব করা। তাই বিশ্বাস ও স্বস্তি থাকলে এই স্পর্শ ধীরে ধীরে রোমাঞ্চ, শিহরণ এবং গভীর অনুভূতির জন্ম দিতে পারে। মনে রাখতে হবে, এই সংবেদনশীলতা তখনই সুন্দর হয় যখন তা আসে সম্মতি, যত্ন ও আবেগের সংযোগ থেকে। নাম্বার 2, কাঁধ ও কলারবন। কাঁধ ও কলারবন নারীদের শরীরের এমন একটি অংশ যেটা মানসিক আর শারীরিক অনুভূতির সংযোগস্থল বলা যায়। এই জায়গায় স্পর্শ মানে হঠাৎ করে উত্তেজনা নয়, বরং ধীরে ধীরে নিরাপত্তা, ভরসা আর আপনত্বের অনুভূতি তৈরি হওয়া। অনেক নারীর কাছে কাঁধে আলতো হাত রাখা, পাশে বসে কাঁধে ছোঁয়া বা কলারবনের আশেপাশে ধীরে আঙুল বুলানো মানে আমি একা নয়, আমি নিরাপদ। এই অনুভূতিটাই পরে শারীরিক সাড়া জাগানোর ভিত্তি তৈরি করে। কাঁধ ও কলারবনের স্পর্শ সাধারণত খুব সূক্ষ্ম, শান্ত এবং যত্নশীল হলে বেশি প্রভাব ফেলে। এখানে তাড়াহুড়া বা জোর নয়, ধীরতা আর সংবেদনশীলতাই আসল চাবিকাঠি। বিশ্বাস আর সম্মতি থাকলে এই ছোট স্পর্শই বড় অনুভূতির দরজা খুলে দেয়। নাম্বার 3, পিঠ, বিশেষ করে কোমরের ওপরের অংশ। নারীদের পিঠ, বিশেষ করে কোমরের দিক ও ওপরের অংশটি এমন একটি জায়গা যেখানে শারীরিক আর মানসিক আরাম একসাথে কাজ করে। এই অংশে স্পর্শ অনেক সময় সরাসরি উত্তেজনার জন্য নয়, বরং ধীরে ধীরে শরীরকে শিথিল করে, মনকে শান্ত করে এবং বিশ্বাসের অনুভূতি জাগায়। আলতো করে পিঠে হাত বোলানো, হালকা ম্যাসাজ বা পাশে বসে ধীরে স্পর্শ, এই সব কিছু মিলেই নারীর ভেতরে একটি নিরাপদ ও আপন পরিবেশ তৈরি করে। আর সেই নিরাপত্তা বোধ থেকেই অনেক সময় স্বাভাবিকভাবে গভীর অনুভূতির জন্ম নেয়। এই জায়গার বিশেষত্ব হলো এখানে স্পর্শ যত বেশি ধীর, যত বেশি যত্নশীল হয়, ততই তার প্রভাব গভীর হয়। কোনো তাড়াহুড়ো নয়, কোনো জোর নয়, শুধু অনুভব করার সময় দেওয়া।
মনে রাখবে, পিঠের স্পর্শ তখনই অর্থবহ হয় যখন তা আসে আন্তরিকতা, সম্মতি আর বোঝাপড়া থেকে। নাম্বার 4, হাত ও আঙুল। হাত ও আঙুল নারীদের কাছে শুধু শরীরের অংশ নয়, এইগুলো অনেক সময় আবেগ প্রকাশের সবচেয়ে নিরাপদ মাধ্যম। আঙুলে আঙুল ছোঁয়া, ধীরে হাত ধরা বা তালুতে আলতো চাপ, এই ছোট ছোট স্পর্শ নারীর মনে গভীর সংযোগ তৈরি করতে পারে। এই স্পর্শের শক্তি এখানে যে এতে কোনো তাড়াহুড়ো নেই, কোনো আক্রমণাত্মক ভাব নেই, বরং এটি বলে, আমি তোমার পাশে আছি, তুমি নিরাপদ। অনেক নারীর ক্ষেত্রে হাত ও আঙুলের স্পর্শ থেকেই ধীরে ধীরে শরীর শিথিল হয়, মন খুলে যায়, আর সেই মানসিক স্বাচ্ছন্দ্য থেকেই স্বাভাবিক অনুভূতির জন্ম নেয়। তাই হাত ধরা কখনোই ছোট বিষয় নয়, সঠিক সময়, সম্মতি আর অনুভূতির সঙ্গে হলে এটিই হতে পারে সবচেয়ে গভীর স্পর্শ। নাম্বার 5, উরুর ভেতরের দিক। উরুর ভেতরের দিক নারীদের শরীরের এমন একটি অংশ যেখানে শরীরের সংবেদনশীলতা আর মনের সতর্কতা একসাথে কাজ করে। এই জায়গাটি সাধারণত সবার জন্য উন্মুক্ত নয়। এখানে পৌঁছানো মানে আগে থেকেই গভীর বিশ্বাস, নিরাপত্তা আর মানসিক সংযোগ তৈরি হওয়া। তাই এই অংশের অনুভূতি হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। অনেক নারীর ক্ষেত্রে এই জায়গায় আলতো, ধীর এবং যত্নশীল স্পর্শ শরীরকে শিথিল করে, শ্বাস প্রশ্বাসের ছন্দ বদলায় এবং মনকে আরও সচেতন করে তোলে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী নিজে কতটা স্বচ্ছন্দ ও প্রস্তুত বোধ করছেন। প্রস্তুতি না থাকলে এই স্পর্শ অস্বস্তিকর হতে পারে, প্রস্তুতি থাকলে সেটি গভীর অনুভূতির সূচনা করে। এই সংবেদনশীলতার কারণ শুধু স্নায়ুর ঘনত্ব নয়, এখানে কাজ করে মানসিক নিরাপত্তা, নিয়ন্ত্রণের অনুভূতি আর পারস্পরিক সম্মান। স্পর্শ যত ধীর, যত মনোযোগী ও যতটা সীমা সম্মানী হয়, ততই অনুভূতিটি ইতিবাচক ও গভীর হয়। তাই উরুর ভেতরের দিকের স্পর্শ কোনো কৌশল নয়, এটি এক ধরনের আস্থা ও বোঝাপড়ার প্রকাশ। সময় নেওয়া, সংকেত বোঝা এবং সম্মতির প্রতি পূর্ণ শ্রদ্ধাই এখানে সবচেয়ে বড় বিষয়। নাম্বার 6, মাথার ত্বক। মাথার ত্বক বা স্ক্যাল্প এমন একটি অংশ যেটার সংবেদনশীলতা অনেকেই অবহেলা করে, অথচ বাস্তবে এটি নারীদের শরীরের সবচেয়ে শান্ত কিন্তু গভীরভাবে অনুভূতিপ্রবণ জায়গাগুলোর একটি। চুলের গোড়ায় অসংখ্য স্নায়ু থাকে, তাই এখানে আলতো স্পর্শ খুব দ্রুত মস্তিষ্কে আরামের সংকেত পাঠায়। চুলে ধীরে আঙুল বুলানো, মাথায় হালকা ম্যাসাজ বা কপালের পাশে নরম ছোঁয়া, এসব স্পর্শ নারীর ভেতরে প্রথমে শান্তি ও নিরাপত্তা তৈরি করে। আর এই মানসিক শান্তি অনেক সময় ধীরে ধীরে আবেগকে গভীর করে তোলে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু ধীরতা আর যত্ন। এই স্পর্শের সবচেয়ে সুন্দর দিক হলো এটি নিয়ন্ত্রণের অনুভূতি নয়, বরং ভরসা ও ছেড়ে দেওয়ার অনুভূতি জাগায়। অনেক নারী এখানে স্পর্শ পেলে অজান্তেই চোখ বন্ধ করে ফেলেন, কারণ শরীর তখন আরাম আর বিশ্বাসের অবস্থায় চলে যায়। মাথার ত্বকের স্পর্শ প্রমাণ করে যে সব গভীর অনুভূতি জাগাতে জোরালো কিছু লাগে না। কখনো কখনো সবচেয়ে নরম ছোঁয়াটাই সবচেয়ে গভীর প্রভাব ফেলে।